হয়ে যারা এসেছেন ওনারা অট্টালিকা তৈরি করেছেন, ধর্মকে সংস্কার করেছেন, ধর্মের গ্লানি দূর করে দিয়েছেন, মানুষের মধ্যে সম্প্রীতি, সমন্বয়, ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দিয়েছেন, মানুষের মধ্যে নবীর প্রেমের জোয়ার উঠিয়েছে, মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়ে ঘরের কোণে কোণে নবীর প্রেমিক বানিয়ে তিনি বিদায় হয়েছে। আজ আপনি দেখেন আমার হযরত আলীপুরে তিনি কেমন করেছেন। পরিস্থিতির উপরে আমরা যারা জ্ঞানী, আমরা যারা বুঝি, একটু চিন্তা করেন, কিছু লাগবে না, শুধু একটু মহব্বত, শুধু একটু মহব্বত। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে তো অট্টালিকা দিয়েছিলেন, তাই না? তো উনি দান করছেন, তো হাতে দান করে দিচ্ছেন। আমার হযরত আলীপুরি মাদ্রাসাতুল আলী দরবারে এমন কোন মানুষ নেই যে সাহায্য ছাড়া যান। সাহায্যের জন্য যারা এসেছেন, সাহায্য না নিয়ে উনি ছাড়েননি। তো ঠিক দান দিচ্ছেন, উনিও দান দিতে দিতে আর এক ভিক্ষুক শেষ সময় এসে দেখছেন আর দান দেওয়ার মতো আর কোনো জায়গা নেই, কিছু নেই। তো ও বলছেন, হুজুর আমাকে কিছু সাহায্য দেন। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওনার কদম মোবারক মানে জুতো মোবারক দুটো ওনাকে দিয়ে দিয়েছে। রাখা ছিল জুতো মোবারক দুটো যখন দিয়ে দিয়েছে, উনি বলছেন এই জুতোটা ঠিক আছে, বাজারে বিক্রি করে কিছু না কিছু তো হবে। উনি নিয়ে চলে গেলেন ঘরে, পরের দিন বাজারে পৌঁছালেন। বাজারে পৌঁছেছেন, জিজাগতে সারা দিন মানুষ ঘুরছেন, কেনাকাটা করছেন, কিন্তু জুতোর খবর কেউই নিচ্ছেন না, একবার জিজ্ঞাসাও করছেন না। তো আমির খসরু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাজারে গেছেন। বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার নাকে ঘ্রাণ চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তিনি কেমন আশিক ছিলেন, আমরা কেমন আশিক হয়েছে, না আমাদের শিক্ষণীয়, এটা ইতিহাস। এর মধ্যে দিয়ে ইমান তাজা হবে, মুখে নাকে ঘ্রাণ চলে এসেছে যে আমার হযরত শেখ, আমার যিনি সিদ্ধ গুরু, আমি যার দাসত্ব বরণ করেছি, ওনার কদম মোবারক অর্থাৎ জুতো মোবারক এই বাজারের মধ্যে কোথায় আছে। উনি সারাটি বাজার ঘুরতে 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 যে ঘ্রাণ ওনার নাকে এসেছেন, সেই ঘ্রাণকে নিশানা করে উনি দেখছেন বাজারের এক কোণায় এক বৃদ্ধা দরিদ্র ক্লাসের মানুষ এক জোড়া জুতো নিয়ে এসেছেন। উনি সেখানে পৌঁছালেন। উনি সেখানে পৌঁছে যে বলছেন, বাবা সামনে জুতো রাখা, বলছেন এটা আমি বিক্রি করব। আমির খসরু বলছেন কত টাকা নেবেন? বলছেন আপনি কি আমাকে ঠাট্টা করছেন? বলছেন না, আপনি কত টাকা নেবেন এই জুতোগুলো আমাকে দেবেন? ফকির বলছেন তাই তো, কত বলি, বেশি বললে আমাকে হয়তো সমস্যার মধ্যে ফেলবেন উনি। উনি বলছেন আপনার যা ইচ্ছা তাই দিন। এই কথা যখন উনি বললেন, ওনাকে জিজ্ঞাসা করলেন এই জুতোগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? উনি বললেন মানে বিষয়টাকে ক্লিয়ার হওয়ার জন্য উনি বললেন এই জগতের যিনি আল্লাহর ওলি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি উনি দান করেন, সেই দান মজলিসে আমিও হাজির হয়েছি, কিন্তু সেই সময় কিছু না থাকায় উনি আমাকে জুতো দান করেছেন। তাই আমি এসে বাজারে বিক্রি করে কিছু অর্থ হবে সেটা নিয়ে আমি আমার বিবি বাচ্চা আছে তাদের মুখের আহার জোগাড় করব। বলছেন আপনি আমার সঙ্গে আসেন। রাজ দরবারে নিয়ে গেলেন। উনি ওনার সম্পদের যে সিন্ধুকখানা খুলে দিয়ে বলছেন আপনার যা ইচ্ছা খেতে উঠে নিন। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভালোবাসা দাঁড়ি পাল্লায় মাফ করা যায়, আল্লাহর ওলির মহব্বত দাঁড়িতে মাফ করা যায়। কেউ 1 টাকা দিয়ে করতে পারেন, কেউ 1 লক্ষ 1 কোটি টাকা দিয়ে দিতে পারেন। এটা মহব্বত, এটা ভালোবাসা। তার কারণ আল্লাহর ওলিকে এতটা ভালোবাসা কেন? আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ বলেন বান্দা
তোমরা কাফেরদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে সম্পর্ক করো অর্থের আশায়, প্রতিভার আশায়, ঐশ্বর্যের আশায়। আউলিয়া মিন দুনিল মুমিনিন, আমার মনোনীত, মনোপছন্দ আমার বন্ধুকে, আমার ওলিকে বাদ দিয়ে এই সমস্ত কিছু আমার হাতে। তোমরা যদি আমার বন্ধুকে সামনে রেখে, আমার বন্ধুকে ভালোবেসে মহব্বত করে যদি চলো, তাহলে আমি মান, সম্মান, ইজ্জত, অর্থ, ঐশ্বর্য, প্রতিভা সমূহ কিছু আমি তোমাদের দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। এত কিরপরতা হবে কেন বলছে? হ্যাঁ, স্বয়ং আল্লাহ বলছে, আল্লাহর ওলিকে দলিল দিয়ে বলছে, আমার ওলির মহব্বত যদি ঠিকঠাক ভাবে যদি করতে পারো, স্বয়ং আমি আল্লাহ দেওয়া আমার জন্য। তার কারণ আল্লাহর ওলি হচ্ছেন আমার গোলাম, আমার দাস, আমার বন্ধু, আমার আত্মীয়, আমার সঙ্গে একাকার, যার মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালাকে ভালোবেসে মহব্বতের নজরে যদি এক ফোঁটা পানি যদি ফেলে, কিয়ামতের দিন সে যদি জাহান্নামী হয়, আল্লাহ বলছেন ওই পানির ফোঁটা ফারিস্তা ধরে না, স্বয়ং আমি আল্লাহ ধরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বয়ং আমি আল্লাহ ধরি। কেন? আমার ওলির মহব্বত আমি জানি, জগতের মানুষ জানে না। এই কারবার আমি দিয়েছি, কাউকে আমি থার্ড পার্সন, কাউকে নজির রাখিনি, নজিরবিহীন কাজ করেছি। তার মহব্বতে এক ফোঁটা পানি ফেললি স্বয়ং আমি আল্লাহ ধরি, কোন ফারিস্তাকে স্বীকার দিই না। সে যখন তার কর্মফল খারাপ হওয়ার কারণে সে যদি জাহান্নামে যায়, আমি তখন ওই পানির ফোঁটাতে জাহান্নামে দিই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভে যায় তার জন্য। সুবহানাল্লাহ। ফারিস্তা, মালিক ফারিস্তা জিজ্ঞাসা করে, আল্লাহ এটা কেন বললেন আপনি? ও সনদ যেটা আপনি দিয়েছে, ও সনদ তো জাহান্নামে, আপনি কি দিলেন ওকে? ওই জন্য বলছে, তুমি জানো না আমি যার সম্মান, আমি যার ইজ্জত, আমি যার ঐশ্বর্য, আমি যার প্রতিভা, স্বয়ং আল্লাহ থেকে হেফাজত করে, যার সম্মান পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, শুধু তাই নয়, এই জমিন আসমান সমূহ সৃষ্টি জগতের পরিচয় যাকে আমি আল্লাহ ঘটিয়েছি, তার মহব্বতে এক ফোঁটা পানি ফেলেছিল, সেই পানিটা আমার হাতে রাখো। আল্লাহ প্রেমের স্বাদের পানির কত পাওয়া দেখো, তুমি জাহান্নাম শেষ এক ফোঁটা পানি। এটা মহব্বতের পাওয়ার, এটা ওলি প্রেমের পাওয়ার, যে পাওয়ারের কাছে জাহান্নামের আগুন টিকবে না। অর্থাৎ সেখান থেকে আমরা সরে, সেই জায়গা থেকে আমরা সরে অসম্ভব। আল্লাহ ওয়াদা করেছেন, আমরা যদি সেই মোতাবেক কাজ করতে পারি, এই নসিব তো আমাদের হতে পারে। আত্মাকদিরু লা ইয়ারুদু ইল্লা বিদুআ, আল্লাহর ওলির পবিত্র নেক নজর যদি একবার আমার আপনার পড়ে যায়, এই তকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই তকদীর পরিবর্তন হয়ে যাবে। তাই আমির খুশরু কি করলেন? এই সিন্ধু খুলে দিয়ে বলছেন, তুমি তোমার প্রয়োজন মতো তুমি এখান থেকে সম্পদ উঠিয়ে নাও। তফসির কারকরা এর টিকাতে বিস্তারিত লিখতে যে এত বেশি লিখেছে, যা মানে আল্লাহর ওলিদের শান মানকে কম হবে বলে এত বেশি লিখেছে, যে আল্লাহ এবং আল্লাহর ওলির সম্পর্কটা কত গাঢ়, কত মজবুত। উনি বলছেন এত সম্পদ উনি ভয়ে নিতে চাইছেন না। উনি বললেন, জোর হাত করে এই জুতার বিনিময়ে আপনার যা প্রয়োজন আপনি নিতে পারেন, আমার সম্পদের অভাব নাই। পাশে আরেক সিন্ধুককে উঠিয়ে বলছেন, আপনি এটাও নিতে পারেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? কিসের জন্য? যাকে ভালোবাসেন সে ওলিকে ভালোবাসে, উনিও সেই ওলিকে ভালোবাসেন, মহব্বত করেন, গোলামি করেন। আর আল্লাহর ওলির পবিত্র জুতা কোন মানুষের কাছে পৌঁছে যাবে, সে সম্মান করতে পারবে না, ইজ্জত করতে পারবে না। তাই বলছেন, পৃথিবীর সমূহ সম্পদ যদি চলে যায়, আমি আমির খুশরু আমার শায়েখের কদম রাখা এই জুতোতে
সার্ফার্সেল কিনে নিয়ে ঘুরে বেড়াবে, তা আমি খুশি সহ্য করবো না। সুবহানাল্লাহ। তাই কোটি টাকা হলে আমি এটাকে ক্রয় করব। এটা মহাপদ। উনি ওনার সাধ্য মতো সেই সম্পদ নিয়ে নিলেন। উনি বললেন আপনি আরো নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, ওলি কা দামাত, এই চলেছে, নবী কা দামাত, এই চলেছে, কা দামাত, এই চলেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সকলে বসে যান। اللهم صل